ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি ৮.১-এর অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে ১ নম্বর প্রশ্ন বলা হয়েছে ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে দেওয়া আছে, ঠিক আছে। যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি, ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখায়। তো দেখো, আমরা ত্রিভুজ আঁকার চেষ্টা করব যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব, আর যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় সেখানে কারণ দেখাবো। তার আগে তোমরা দেখো, জানো যে এখানে দেখো ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। এই কথাটা তোমরা মনে রাখো। এবার দেখো, তোমাদের বোঝাচ্ছি আমি, বোঝো। আমরা প্রথমে দেখে নেব যে দেখো ১ নম্বরের অঙ্কটিতে ত্রিভুজ আঁকা সম্ভব কি সম্ভব নয়। কি দেখব? ক্ষুদ্রতর বাহু দুটির সমষ্টি। দেখো, এখানে ৪ সেমি আর এখানে ৫ সেমি। এই দুটি বাহুর সমষ্টি কত হবে? ৪, ৫ যোগ করে পেয়ে যাবো ৯। তো এই দুটির সমষ্টি হচ্ছে এর থেকে বড়, বৃহত্তম বাহুর থেকে, ঠিক আছে, মানে তৃতীয় বাহুর থেকে। তাই এখানে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হবে। এখানে আমি ত্রিভুজ অঙ্কন করে নেব। দেখো, তো প্রথমে ৪ সেমি আছে। প্রথমে ৪ সেমি একটি সরলরেখাংশ অঙ্কন করে নেব। দেখো, ৪ সেমি, আর এখানে আমি লিখে নিতে পারি এটা হচ্ছে ৪ সেমি, ৪ সেমি। তোমরা অবশ্য পেন্সিল, কম্পাস, স্কেল এগুলো ব্যবহার করবে। এবার ৫ সেমি, ৫ সেমি সরলরেখাংশটি অঙ্কন করছি, বাহুটি। তো এখানে আমি লিখে নেব ৫ সেমি, ৫ সেমি। এবার ৭ সেমি। এবার ৭ সেমি আমি অঙ্কন করে নিচ্ছি। অঙ্কন করলাম, এখানে লিখে নেব ৭ সেমি। অঙ্কন করলাম। এরপর দেখো কি করব আমি, যে এখানে যে কোনো মাপের একটি সরলরেখাংশ অঙ্কন করে নেব। তো দেখো, আমি এখানে যে কোনো মাপের একটি সরলরেখাংশ অঙ্কন করলাম, আর এখানে আমি দিয়ে দেবো এক্স। আর এখান থেকে দেখো আমি ৭ সেমি বাহুর মাপ নিয়ে এটাকে কেটে নেব। তো এখানে দেখো পেন্সিল, কম্পাসটি বসিয়ে নিলাম, আর এর মাপটি নেব। মাপ নিলাম, নেওয়ার পরে এখানে আমি কেটে নেব। এইভাবে এটা কেটে দিলাম। এখানে আমি লিখে নেব এটা হচ্ছে ৭ সেমি। তোমরা এই বড় বাহুটি কিন্তু নিচেই করার চেষ্টা করবে, ঠিক আছে, অন্য জায়গায় করলেও কিন্তু হয়ে যাবে। এবার দেখো কি করব আমি, যে এই ৫ সেমি বা ৪ সেমি যে কোনো একটি বাহুর মাপ নিয়ে তোমরা কাটতে পারো। ধরো আমি ৪ সেমি বাহুর মাপ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো, ৪ সেমি বাহুর মাপ নিলাম। এখান থেকে আমি দেখো এইভাবে কেটে নেব। এখানে আমি কেটে নিচ্ছি, কাটলাম। এবার আমি দেখো ৫ সেমি বাহুর মাপ নেব। এইভাবে আমি ৫ সেমি বাহুর মাপ নিলাম, আর এখান থেকে কেটে নেব। এইভাবে কেটে দিলাম। এবার দেখো আমি এটা মিলিত করে দেব। এইভাবে দেখো মিলিত করে নিচ্ছি। এইভাবে এটা মিলিত করে দিচ্ছি। আবার দেখো এখানে এটা মিলিত করে দিচ্ছি। এখানে এটা মিলিত করে দিলাম। এখন আমি লিখে নেব এটা হচ্ছে ৪ সেমি, ৪ সেমি, আর এটা হচ্ছে ৫ সেমি। এখানে লিখে নেব ৫ সেমি। এই ত্রিভুজটির নাম আমি যে কোনো দিতে পারি, এ বি সি। এখন আমি দেখো লিখে নেব যে অতএব ৪ সেমি, ৪ সেমি
কমা 5 সেমি ও 7 সেমি দৈর্ঘ্যের বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব হলো অর্থাৎ বা লিখতে পারো অতএব ত্রিভুজটি হলো ABC। ঠিক আছে, ত্রিভুজ ABC। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর অঙ্কটি। এখানে দেখো আমি 2 নম্বর প্রশ্নটি তুলে নিয়েছি। দেখব এখানে ত্রিভুজ আঁকা সম্ভব কি সম্ভব নয়। তোমরা প্রথমে কিন্তু যাচাই করে নেবে। দেখব এখানে 3টি বাহুর সমষ্টি দেওয়া আছে। ক্ষুদ্রতর বাহু দুটির সমষ্টি তৃতীয় বাহুর চাইতে বড় হচ্ছে কি হচ্ছে না। তো দেখো 2টি ছোট আছে, 4 যোগ করে আমরা কত পাচ্ছি? 8 পাচ্ছি। তো 8টা কিন্তু এই তৃতীয় বাহুর থেকে কিন্তু বড় পাচ্ছি না, তাই এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এখন আমি লিখতে পারি, দেখো যে অতএব 9 সেমি 4 সেমি ও 4 সেমি দৈর্ঘ্যের বা দৈর্ঘ্য লিখতে পারি, দৈর্ঘ্য বাহু বিশিষ্ট দৈর্ঘ্য বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব নয়। কারণটা লিখে নেব। কারণ ত্রিভুজের ক্ষুদ্রতর, তোমাদের প্রথমে বুঝিয়েছি আমি, ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় নয়। এভাবে লিখতে পারি যে এখানে 4 সেমি যোগ 4 সেমি সমান কি পাচ্ছি? 8 সেমি। 8 সেমি 9 সেমি থেকে বড় নয়, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এবার দেখো 3 নম্বর প্রশ্নটি। দেখো আমি 3 নম্বর প্রশ্নটি তুলে নিয়েছি।
এখানে দেখবো আমরা ক্ষুদ্রতর বাহু দুটির সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হচ্ছে কি হচ্ছে না। তো দেখো এই দুটি বাহুর সমষ্টি 6 আর 8 যোগ করলে আমরা পেয়ে আছি 14, যেটা কিনা তৃতীয় বাহু 10 সেমি থেকে কিন্তু বড় হচ্ছে। তো এখানে ত্রিভুজ আঁকা সম্ভব হবে, তাই ত্রিভুজটি অঙ্কন করে নেব। তো প্রথমে দেখো 6 সেমি একটি বাহু অঙ্কন করব। এখান থেকে 6 সেমি পর্যন্ত একটি বাহু অঙ্কন করছি। এটা লিখে নেব 6 সেমি। তারপরে দেখো 8 সেমি, এখান থেকে দেখো আমি 8 সেমি, 8 সেমি। তারপরে দেখো 10 সেমি, 10 সেমি বাহু বিশিষ্ট একটি দৈর্ঘ্য অঙ্কন করছি, 10 সেমি। দেখো আমি প্রথমে যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করে নিচ্ছি। এবার আমি এই 10 সেমি বাহুর মাপ নিয়ে এটা কেটে নেব। এখানে x লিখে দেব। দেখো এখান থেকে এটার মাপ নিয়ে নিচ্ছি, মাপ নিলাম, নেওয়ার পরে এখানে এটা আমি কেটে নেব। এটা আমি কেটে দিলাম। আর এখানে লিখে নেব, দেখো আমি এখানে লিখে নেব 10 সেমি, 10 সেমি। এরপরে দেখো আমি এই 6 সেমি বাহুর মাপ নিয়ে এখানে কেটে নেব। তো দেখো আমি এই 6 সেমি বাহুর মাপটি নিয়ে এখান থেকে কেটে নেব। এখান থেকে এটা আমি কেটে নিচ্ছি। এরপরে দেখো এই 8 সেমি বাহুর মাপটি নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 8 সেমি বাহুর মাপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে কেটে নেব। কেটে দিলাম। এবার দেখো মিলিত করে দেব। তো দেখো আমি এটা মিলিত করে নিচ্ছি। এভাবে মিলিত করে দিলাম। আবার আমি এটা মিলিত করে দিচ্ছি, করে দিলাম। এখন আমি এই ত্রিভুজটির নাম যে কোনো কিছু দিয়ে দিতে পারি। ধরো নাম দিয়েছি পি কিউ আর এখানে আর। এবার দেখো লিখে নেব, আমি লিখব অতএব 6 সেমি 8 সেমি ও 10 সেমি দৈর্ঘ্যের বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব হলো। অতএব ত্রিভুজটি হলো ত্রিভুজটি হলো ত্রিভুজটি দেখো কি হচ্ছে, যে ত্রিভুজ পি কিউ আর। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান 5.5 সেমি, বিসি সমান 5 সেমি ও সিএ সমান 6 সেমি। খুবই সহজে দেখো এই ত্রিভুজটি অঙ্কন করা যাবে, তোমরা বোঝো। আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টি বাহু দৈর্ঘ্যগুলো অঙ্কন করে নেব। একটি হচ্ছে 5.5, দেখো তোমরা 0 থেকে ধরবে, এটা 5। এবার এই 5 আর 6 এর মাঝামাঝি পাবে বড় দাগটি 5.5। এখানে লিখে নেব আমি, এটা হচ্ছে এবি। আর এখানে লিখে নেব এটা হচ্ছে 5.5 সেমি, 5.5
সেমি। এবার এবার দেখো 5 সেমি, এটা হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য। তো এখান থেকে দেখো আমি এই 5 সেমি, এটা হচ্ছে বিসি, বিসি 5 সেমি, এটা আমি অঙ্কন করে দিলাম। এবার দেখো সিএ 6 সেমি, 6 সেমি, এখানে হচ্ছে এটা সিএ 6 সেমি, এভাবে করে দিলাম। আর তোমরা দেখো এই আগের ত্রিভুজটিতে এখানে কিন্তু বাহুগুলোর মাপ যেটা সেটা লিখে নিতে পারো। এটা হচ্ছে 6 সেমি, এটা লিখতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে 8 সেমি। এবার দেখো আমি 2 নম্বরের ত্রিভুজটি অঙ্কন করে দেখাবো। তোমরা কি করবে, প্রথমে যে কোনো মাপের একটি ওই সরলরেখা অঙ্কন করবে, ঠিক আছে? তো যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করলাম, আর এখানে লিখে দেবো এক্স। এবার সব থেকে বড় যেটা বাহু আছে সেটা তোমরা নিচেই করবে। ধরো এই 6 সেমি মাপ নিয়ে কেটে নেব, মাপ নিলাম, আর এখান থেকে এটা কেটে নেব, এটা কেটে দিলাম। এখন আমি ধরো লিখে নিতে পারি যে এখানে লিখে নিচ্ছি যে এ সি বা সি এ তোমরা যে কোনো একটা করতে পারো। ধরো এসি করে দিলাম আমি, এটা হচ্ছে 6 সেমি। এরপরে দেখো যে এবি 5.5 সেমি, এটার মাপ নেব আমি আর কেটে নেব। তো দেখো আমি মাপটা নিয়ে নিচ্ছি, এর মাপ নিলাম, এবির মাপ নিয়ে আমি এখানে কেটে নেব, এখানে কেটে দিলাম। এবার দেখো বিসি 5 সেমি বাহুর মাপ নেব আমি, এখান থেকে 5 সেমি বাহুর মাপ নিলাম, নেওয়ার পরে এটা কেটে নেব, এইভাবে কেটে দিলাম। এখন দেখো মিলিত করে দেব। এবার দেখো এটা মিলিত করে দিচ্ছি। এটা মিলিত করে দিলাম, আর এটা লিখে নেব আমি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এবি 5.5 সেমি, 5.5 সেমি, আর এটা হচ্ছে 5 সেমি, 5 সেমি অঙ্কন করা হলো। এখন আমি লিখে নিতে পারি যে অতএব যে ত্রিভুজ, লিখতে পারি এখানে এবিসি এ বি সি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ যার এবি সমান 5.5 সেমি, তারপরে লিখে নিতে পারি যে বিসি বিসি সমান 5 সেমি, আর ও সিএ সমান 6 সেমি, ঠিক আছে? এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতি বাহুর দৈর্ঘ্য 4.5 সেমি। সমবাহুকে বলে যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। তো দেখো প্রথমে অঙ্কন করে দেখাচ্ছি সমবাহু ত্রিভুজটি, তারপরে কোণগুলোর মাপ কী হবে লিখে দেখাচ্ছি, বোঝো। সমবাহু ত্রিভুজে একটি বাহুর মাপ জানা থাকলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব, কেননা 3টি বাহু কিন্তু সমান হবে। এখানে দেওয়া আছে 4.5 সেমি, 4.5 সেমি লিখে নেব, 4.5 সেমি। এবার কি করবো দেখো যে কোনো মাপের একটি
দেখো সরলরেখা অঙ্কন করে দিলাম। এখানে এক্স লিখব, এবার এটা কেটে নেব আমি 4.5 সেমি মাপ নিয়ে। এইভাবে মাপ নিয়ে আমি এটা কেটে দিচ্ছি। তো পেয়ে গেলাম 4.5 সেমির একটি সরল রেখাংশ। এই সরল রেখাংশ আবার দেখো আমি এই 4.5 সেমির মাপ নিয়ে কিন্তু এখানেই কাটবো, আবার এখান থেকে এখানে কাটবো, এখানে এটা কাটলাম। ঠিক আছে, তো এবার দেখো যেটা মিলিত করে দেবো। যদি এটা মিলিত করি, এইভাবে এটা আমি মিলিত করে দিচ্ছি। আবার দেখো এটা মিলিত করছি, এটা আমি মিলিত করে দিলাম। এটাও 4.5 সেমি, এটাও হবে 4.5 সেমি। এখন দেখো যে কোণের মাপ নেব চাঁদার সাহায্যে। আমরা কি জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো এখানে 3টি বাহু সমান আছে বলে 3টি কোণ সমান হবে। 3টি কোণ সমান হয়, এতে 180কে যদি আমি 3 দিয়ে ভাগ করি 60 করে পাবো। মানে 3টি কোণই কিন্তু আমরা 60 ডিগ্রি করে পেয়ে যাব। ঠিক আছে, দেখো 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এখন আমি লিখে নিতে পারি যে এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে করে দিচ্ছি, এটা 60 ডিগ্রি, এটাও দেখো 60 ডিগ্রি। ঠিক আছে, এটাও 60 ডিগ্রি। লিখব যে অতএব এখানে ধরো এই ত্রিভুজটার আমি নাম দিয়ে দিচ্ছি, যে কোন নাম, ধরো পি কিউ আর। এখানে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজটিকে চাঁদার সাহায্যে মেপে প্রতিটি কোণের মান পেলাম কত, 60 ডিগ্রি। বোঝা গেল। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান 6 সেমি, কিউ আর সমান 5 সেমি ও পি আর সমান 6 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির সম্পর্ক বের করি। দেখো কীভাবে এটা করতে হবে, তোমরা বোঝো, আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি দেখো 3টি বাহু অঙ্কন করে নিচ্ছি। একটি হচ্ছে 6 সেমি, 6 সেমি, এর নাম কিন্তু প্রশ্ন দেওয়া আছে যে পি কিউ 6 সেমি। এরপরে দেখো কিউ আর 5 সেমি, কিউ আর 5 সেমি। এরপরে দেখো পি আর 6 সেমি। পি আর 6 সেমি। এবার দেখো আমি যে কোনো ব্যাপারে একটি সরলরেখা অঙ্কন করে নেব। যে কোনো ব্যাপারে একটি সরলরেখা অঙ্কন করে নিচ্ছি। এবার এখানে লিখে নেব এক্স। প্রথমে দেখো আমি যে অঙ্কন করব, মানে মাপ নেব,
ধরো এই তোমরা পি কিউ করতে পারো বা কিউ আরও করতে পারো, যে কোনো একটা করতে পারো। ধরো আমি পি কিউটার প্রথমে মাপ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। পি কিউ যদি মাপ নিই তো আমাকে পেন্সিল কম্পাস দিয়ে মাপ নিতে হবে, ঠিক আছে। তো এই পি কিউ এখান থেকে মাপ নিয়ে নিচ্ছি, নিলাম, আর এটা কেটে দেবো। এখান থেকে কেটে দিলাম। এখন এখানে লিখে নেব যে এটা হচ্ছে পি কিউ 6 সেমি। এরপরে দেখো যে এটা যদি পি কিউ হয় তো এখানে হবে পি আর, ঠিক আছে। তো এখানে আমি পি আর এর মাপটি নেব, এখান থেকে আমি পি আর এর মাপ নেব। এটাও কিন্তু 6 সেমি হবে, ঠিক আছে, 6 সেমি হচ্ছে, এটা সমান সমান আছে। তো এটা আমি এখানে কেটে নিচ্ছি, কাটলাম। এবার এই কিউ আর এর মাপ নেব, এই কিউ আর এর মাপ নিয়ে নিচ্ছি। কিউ আর এর মাপ নেওয়ার পরে এখান থেকে আমি কেটে নেব, এভাবে কেটে দিলাম। এবার দেখো এটা মিলিত করে দেব। এইভাবে আমি মিলিত করে দিচ্ছি, মিলিত করলাম। এবার এটা আমি মিলিত করে নেব, এইভাবে এটা মিলিত করে দিলাম। এবার দেখো আমি এখানে লিখে নেব এটা হচ্ছে যে পি কিউ আর, তো পি আর 6 সেমি আর কিউ আর 5 সেমি করলাম। এবার প্রশ্ন বলেছে চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি আর কোণগুলোর সম্পর্ক বের করি বলেছে। তো দেখো এখানে যে দুটি বাহু কিন্তু সমান আছে, একটি বাহু কিন্তু সমান নেই। দুটি বাহু যদি সমান হয় তো দুটি কোণ সমান হবে, আর একটি কোণ কিন্তু অসমান হবে। তো দেখো আমি যে মাপ নিয়ে নিচ্ছি, দেখো এটা পাচ্ছি, দেখো 50 ডিগ্রি পাচ্ছি। দেখো তোমরা ভিতরে স্কেল ব্যবহার করো, এটা পাচ্ছি 50 ডিগ্রি। তো ধরো লিখে নিচ্ছি আমি 50 ডিগ্রি। তো মোট সমষ্টি হয় একটি ত্রিভুজের কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ দিলাম, কত থাকে 130। আর 130কে যদি অর্ধেক করি তো কত পাবো, 2 দিয়ে ভাগ করলে 65 পাবো। তো এটা 65 হবে, এটা 65 হবে। দেখো দেখি আমরা যদি চাঁদা বসাই তো 65 ডিগ্রি কিন্তু এখানে আমরা পাবো। দেখো এই দেখো 65 ডিগ্রি কিন্তু পাচ্ছি। আমরা এদিকে বসেছি চাঁদাটা, সেই জন্য বাইরের স্কেল ব্যবহার করছি। এটা 65 মানে এটাও 65 পাবো। তো এখানে আমি করে নিচ্ছি এটা 65 ডিগ্রি, আর এটা হচ্ছে 65 ডিগ্রি, ঠিক আছে। এখন আমি লিখে নেব যে অতএব এখানে পি কিউ আর একটি ত্রিভুজ যার পি কিউ সমান 6 সেমি, তারপরে কিউ আর সমান 5 সেমি ও পি আর সমান 6 সেমি। এবার দেখো লিখতে পারি যে ত্রিভুজটিকে চাঁদার সাহায্যে মেপে পেলাম। তো দেখো এই পি কোণ মানে আর পি কিউ বা কিউ পি আর, যে কোনো একটা করতে পারো, কোণ আর পি কিউ, যেই কোণে কথা বলা হবে সেই কোণটা কিন্তু মাঝে দেবে। পি কোণের কথা বলেছি, সে পি লিখছে এখানে মাঝে, সমান পাচ্ছি 50 ডিগ্রি।
কমা কিউ কোণটার কথা বলছি 65 ডিগ্রি, তো লিখব পি কিউ আর, কোণ পি কিউ আর সমান 65 ডিগ্রি। আর ও আর কোণটা মানে পি আর কিউ, কোণ পি আর কিউ সমান 65 ডিগ্রি। ঠিক আছে, আর প্রশ্ন বলেছে তারপরে যে কোণগুলির সম্পর্ক বের করি। তো এখন লিখতে পারি যে আবার দেখা গেল সমান বাহু দুটি, দেখো এই বাহু আর এই বাহু সমান বাহু দুটি, কিউ আর, এ দেখো কিউ আর, কিউ আর এর সহিত সমান কোণ উৎপন্ন করেছে। বোঝা গেল? আমি সম্পর্কটাও কিন্তু লিখে দিলাম। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।